নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। কুশমন্ডিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী পালিত। আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে আবক্ষ মূর্তির উন্মোচন করেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। এরপর কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত অন্যান্য অতিথি ও বিজেপি নেতৃত্বও একে একে মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও রূপা গুপ্তা, কুশমন্ডি মণ্ডল সভাপতি আনন্দ সরকার, অলোক চৌহান সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম শিক্ষাবিদ হিসেবে তার অনন্য অবদান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, তার আদর্শ ও আত্মত্যাগ দেশের যুব সমাজের কাছে আজও সমানভাবে প্রেরণার উৎস এবং তার চিন্তাধারা সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে কুশমন্ডি বাসস্ট্যান্ড চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বহু সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে মহান এই জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সমগ্র অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আপনাদেরকে সকলে ধন্যবাদ আজকে এই বিশেষ দিন উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের সত্যি সৌভাগ্য। বিধানসভাতে বলেছি, বললে তো হবে না, কাজটা করতে হবে। তার দলের বলার সাথে সাথে কাজের কথা মিল থাকা উচিত। তো আমি শুরুতেও বলেছি এবং আমার সম্মানীয় জেলা সভাপতি তিনি বললেনই অলরেডি। এর পাশাপাশি আমরা আরও মহান মহান ব্যক্তিদেরও আমরা আগামী দিনে মূর্তি উন্মোচন করবো। তাই আপনারা পাশে থাকবেন। কেনই বা করবো না, আপনারা সকলে তো জানেন আমাদের এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র টিকে রয়েছে ওই একটি ব্যক্তির জন্যই, যিনি আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য, কাশ্মীরের জন্য, ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন। এই মহান ব্যক্তির ইতিহাসকে ভুলে দেওয়া হয়েছে, সেটা আপনারা সকলে জানেন। আগামী দিনে আমরা এটাও পরিকল্পনা করছি, পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা করছে ভারত সরকারের সাথে যৌথ উদ্যোগে প্রত্যেকটা সিলেবাসে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ানো হবে। ওনাকে ভুলে দেওয়া হচ্ছে। তাই প্রকৃত ইতিহাস সকলকে পড়ানো হোক, প্রকৃত ভারতবর্ষের ইতিহাসকে জানানো হোক। সকল ভারতবাসী হিসেবে অধিকার রয়েছে। তো আমরা এটি একটা উদ্যোগ নিয়েছি। জানি না কতটা আমরা পেরে উঠেছি, তবে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য তার একটা আজকে প্রয়াস। এই বলে শেষ করছি। আমার মুখ দেওয়া হয়তো এই রেফার শব্দটা বিধানসভায় না, এই রেফার শব্দটা আমি প্রথম উঠেছিলাম আমাদের যখন যে চিকিৎসা দপ্তরের মধ্যে যে মিটিংগুলো হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে একটা শব্দ আমাদের পশ্চিমবঙ্গ চিরাচরিত, সেটা হচ্ছে রেফার। আর সেই শব্দটিকেই আমি বিধানসভা তুলেছিলাম যে হসপিটালে কোনো পেশেন্ট অ্যাডমিট হোক না হোক, রেফার শব্দটা অ্যাড করা হয়। তো এটা বিরত রাখা উচিত। পেশেন্টের যথাযোগ্য ট্রিটমেন্ট হওয়া উচিত, তার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত মানের হওয়া উচিত। অন্যান্য রাজ্যের পেশেন্ট যখন পশ্চিমবঙ্গে আসে না, আমাদের পেশেন্ট কেন পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যাবে, এটা প্রশ্ন রাখা উচিত। তার জন্য আমরা বর্তমান সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা ফিরে আসে। তার জন্য এই বিধানসভায় এই প্রস্তাবটা তুলেছিলাম। কর্মসূচি সত্যি করে একটি ভালো উদ্যোগ ছিল। বিশেষ করে দেশ, জাতি, সভ্যতা, সমাজ তখনই এগিয়ে যায় যখন ইতিহাসকে মনে রাখা হয়। ইতিহাস যদি আমরা না জানি তাহলে ভবিষ্যতেও আমরা ঠিকভাবে চলতে পারব। ভারতবর্ষের যে স্বাধীনতার ক্ষেত্রে এবং বিশেষ করে পশ্চিমবাংলা এবং বাংলার ক্ষেত্রে যার অবদান অস্বীকার করার কোনো অংশে কোনো জায়গা নেই, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে প্রকৃত মূল্যায়ন, যে এই প্রথম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারে আসার পর সেই মূল্যায়ন শুরু হয়েছে। তিনি কি করেননি? ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রেই হোক বা এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে চলেই যাচ্ছিল, সেখান থেকে রক্ষা করাই হোক, 370-এর বিরোধিতাই হোক, কাশ্মীরে যে আলাদা নিশান, আলাদা প্রধান,
এর বিরোধিতা করা হোক। কেননা আপনারা জানেন কাশ্মীর সেই সময় পারমিট প্রথা ছিল, তার তিনি বিরোধিতা করেছিলেন। তো এই রকম এক ব্যক্তির ইতিহাসকে স্মরণ রাখার জন্য আজকে কুসুমুন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার মূর্তি উন্মোচন হলো এবং সম্পূর্ণ এই মূর্তি উন্মোচনে যার ক্রেডিট আমাদেরই এই বিধানসভার যিনি বিধায়ক সম্মানীয় তাপস চন্দ্র রায়, তিনি প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন। আজকে জেলার মধ্যে প্রথমে কুসুমুন্ডিতে তার মূর্তি উন্মোচন হলো। এই মূর্তি উন্মোচনে বিশিষ্টজনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলার ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, জেলার সম্পাদক আমাদের অলোক চৌহান থেকে শুরু করে আনন্দ দাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ দাস মহাশয়, যিনি এই কুসুমুন্ডিতে অনেক বরিষ্ঠ আমাদের কার্যকর্তা, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার যার অবদান, ওনার উপস্থিতিতে এবং গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজকে এই মূর্তি উন্মোচনের কার্যক্রম আর পালন হলো। এই কথা বলে আমাদের বিধায়ক তাপস চন্দ্র রায় এটা মানে বিধানসভাতে এই উন্মোচন করানোর জন্য এই তথ্যটি তুলে ধরেছিলেন। তাই আমরা এই জেলাতে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এই প্রথম আমরা এই কুসুমুন্ডি বিধানসভাতে আমরা হচ্ছে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করলাম। তার জন্য আমরা খুব খুশি, খুব গর্বিত, আমরা গর্বিত বোধ করছি। আমরা আরও কাজ করুক। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।